বিখ্যাত করে রাখবো, প্যারালাইসিস তোমার বডিকে আমি ধ্বংস করে দেবো, আল্লাহ পারবে কি পারবে না? যে পা নিয়ে ড্যাং ড্যাং করে দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতৃত্ব নিতে পারি না, সেই পা নিয়ে গোটা দুনিয়ার বুকে লাঞ্ছনা অপমাননা নোংরা জাহেলিয়াতের সঙ্গে আমরা চলাফেরা করি, কাজকর্ম করি, অশ্লীলতার সঙ্গে জড়িত থাকি, সেই পা যদি আল্লাহ মনে করে তোমার পাকে আমি প্যারালাইসিস দিয়ে, তোমার পাকে আমি পচা ঘা দিয়ে নোংরা জাহেলিয়াতের তোর পাকে শেষ করে দেবো, আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে। কারণ আমরা জানি, এটার উপর বিশ্বাস রাখি যে মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় উত্থাপন করা হবে, মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করা হবে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে তোমাকে পুনরায় আবার জীবিত করা হবে। জানি, আমরা সকলে জানি, তাহলে কেন মানি না? কেন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মরিচিকায়, দুনিয়ার মায়া জালে আমরা দুনিয়ার লালসায় এত ভুলে গেছি নিজের রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ একে অপরের থেকে ডেভেলপমেন্ট করার জন্য, মানুষ একে অপরের থেকে সঞ্চয় করার জন্য, মানুষ একে অপরের থেকে নিজেকে বড় সামর্থ্যশীল করার জন্য, মনে করার জন্য হাত্তা যুরতুমুল মাকাবির, নিজের কবরকে ভুলে গেছে, নিজের কবরকে ভুলে গেছে। অথচ যে কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বলা হয়েছে, কবর বড় ভয়াবহ জায়গা, কবর বড় ভয়াবহ জায়গা, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর। তাহলে আমাদেরকে সেখান থেকে পরিত্রাণ নেওয়ার জন্য, আমাদেরকে সেখান থেকে সফলতা হওয়ার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে আসতে হবে কি হবে না? আমাকে সেই অন্ধকার গহীন কবর থেকে বাঁচানোর জন্য, সাপ বিচ্ছু ঘর বাঁচানোর জন্য আমাকে সঠিক রাস্তার পথিক হতে হবে কি হবে না? কিভাবে হব? ওই তো আগেই বললাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে যেন মানুষ মুত্তাকি হতে পারে, যেন মানুষ পরহেজগার হতে পারে, যেন মানুষ সাদিক হতে পারে, যেন মানুষ সালেহ হতে পারে। বাট আফসোস, আমরা নিজেদেরকে মুত্তাকি করতে পারি না, সালেহ করতে পারি না, সাদিক করতে পারি না, কোরআন পড়তেই পারি না, তো করব কিভাবে? একজন এডুকেশনাল স্টুডেন্ট সে মনে করে যে আমি বিশ্বের সবথেকে বড় ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়তে পারি, আমি হিন্দি বলতে পারি, উর্দু বলতে পারি, আমি ফার্সি বলতে পারি, আমি পর্তুগিজ বলতে পারি, আমি অমুক অমুক ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বাট আমি কোরআনকে পড়তে পারি না। তার জন্য কি লানত? কি লানত? অবশ্যই লানত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মিনাল মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ। অথচ আমরা দিন থেকে গাফিল, অথচ আমরা ইসলাম থেকে দূরে সরে রয়েছি। কারণ আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে গেছি। দুনিয়ার মোহমায়া থেকে বেরোতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই বেরোতে হবে। আর যুব সমাজের মধ্যে মনে পড়ে গেছে, যুব সমাজটা মনে করে নিয়েছে, মানুষ তো দুনিয়ার মানুষ এমন মনে করে নিয়েছে যে মৃত্যুটাই আমার জন্য শেষ। Does not matter your life. তোমার জন্য মৃত্যু শেষ নয়, মৃত্যু তোমার আখিরাতে রয়েছে, মৃত্যুর পরে জিন্দেগি তোমাকে আখিরাতে রয়েছে। দুনিয়ার জিন্দেগি তোমার জন্য বড় কঠিন, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য বড় কঠিন, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য বড় কঠিন। কারণ তুমি যে দুনিয়াতে পরীক্ষা দিচ্ছ, তুমি দুনিয়াতে এসেছো পরীক্ষা দেওয়ার জন্য, ইমতিহান দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জীবনকে সাফল্য করার জন্য তোমার তো কষ্ট করতেই হবে। কষ্ট শুধু আমাদের জন্য নয়, কষ্ট শুধু আমরা করছি না এমনটা নয়, কষ্ট সাহাবাগণ করেছেন, কষ্ট নবী আম্বিয়াগণ করেছেন, অবশ্যই তারা কষ্ট করেছেন। তাদের কষ্টের ফলে আজকে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। কিভাবে পেয়েছি? আমরা ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফেররা মেরেছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ নববীতে উটের ভুঁড়ি দিয়ে আক্রমণ করেছিল না? অবশ্যই করেছিল। তারপরেও তারা ওই কষ্ট, জাজ্জালিত অপমানিত কষ্ট, লাঞ্ছনা হওয়ার পরেও তারা দিন থেকে বিফল হয়নি, তারা দিন থেকে গাফিল হয়নি। অথচ আমরা মুসলমান দিন থেকে গাফিল, কষ্ট পেলে আল্লাহকে ভুলে যায়, কষ্ট পেলে আল্লাহকে ভুলে যায়, কষ্ট পেলে দিন থেকে গাফিল হয়ে যায়। নামরুদ ইনটু দি ফায়ার, আব্রাহাম থ্রু দি প্রফেট, আব্রাহাম নবীকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, বাট গড সেভ হিম, আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কত জাজ্জালিত রক্তাক্ত হয়েছিল, তবুও তারা দিন থেকে সরেনি। সাহাবায়ে আজমাইনদের ঘটনা শুনলে পরে অন্তর কম্পিত হয়, অন্তরে কান্না আসে। আরে আলহামদুলিল্লাহ, শুকর আদা করা দরকার যে আমরা কত সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ইসলাম নিয়ে চলতে পারছি, তবুও আমরা ইসলাম মানতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে উপস্থাপনা
করতে পারছি না, তো আমরা কিভাবে পারবো ইহকাল পরকালের শান্তি কামনা করতে? তো আমরা কিভাবে পারবো ইহকাল পরকালের জন্য নিজের জিন্দেগিকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। কাজেই সময় আমার সংক্ষিপ্ত, আমরা চেষ্টা করব দুনিয়ার বুকে আমরা যা সঞ্চয় করি সেটা আল্লাহর জন্য এবং নিজের সাফল্য অর্জনের জন্য মনে করতে হবে যে আমি যে সঞ্চয়টা করবো সেটা যেন হালাল হয়, সেটা যেন হালাল হয়, সেটা যেন বৈধ হয়, এবং শয়তান আমার চিরতর শত্রু, শয়তান থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং মনে করে রাখবো যে কিয়ামত ঘনিষ্ঠ, কিয়ামত হবে, তার এই পূর্বে নিজের আমল সমূহকে পরিপূর্ণ করতে হবে। কাজেই আমরা আমাদের আমল সমূহ পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।